করলাম। আপনি যেমনটি বললেন যে পেঁয়াজ এবং আলু উভয়টার ক্ষেত্রে দাম কিছুটা হ্রাস পেয়েছে এবং আমরা আশা করছি উইদিন এ উইক এক সপ্তাহের মধ্যে তাদের নাগালের ভিতরেই চলে আসবে এই দুইটি পণ্য। আমরা আজকে পেঁয়াজের যে বিষয়টি দেখলাম যে নতুন বই কাটা যে পেঁয়াজ সেটি 55 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে এই সব বাজারে। আর ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে 62 থেকে 65 টাকা এই কেজিতে। আর পুরাতন যে দেশি পেঁয়াজ সেটি 75 থেকে 80 টাকা করে একটু কমে গেছে। আরেকটা বিষয় আমরা খেয়াল করলাম নতুন আলু বাজারে এসেছে। এই নতুন আলু বাজারে আসার ফলে পুরাতন আলুর উপরও একটা ইতিবাচক প্রভাব রয়েছে দামের ক্ষেত্রে। নতুন আলু বিক্রি হচ্ছে আমরা দেখলাম 45 টাকা থেকে শুরু করে 55 টাকা 60 থেকে 65 এর ভিতরে বিক্রি হচ্ছে। আর এই কারণে মূলত পুরাতন যে আলু সেই পুরাতন আলুর ক্রেতা খুবই কম, সবাই নতুন আলু দিকেই ঝুঁকেছে। আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে গিয়েছি, তারা যদিও মূল্য তালিকায় একটু বেশি লিখে রেখেছিল, আমরা নির্দেশনা দিয়েছি 45 টাকা করে বিক্রি করবো। মূল্য তালিকায় সেটি লেখা হয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যে বিষয়টা নিশ্চিত হলাম যে এই সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে যে আলুর দামটাও অনেকটা নাগালের ভিতরে আসবে। এখন তো বললেন যে 30-35 টাকা চলে আসবে, সেটি অনেকটা ইতিবাচক। এই ছিল আমাদের ভোক্তা পর্যায়ে কি দামটা কমে আসবে কিনা? আমরা আশা করছি যে এখানে যেহেতু 45-50-55 বিক্রি হচ্ছে এবং আমাদের যে তথ্য আছে সেটি এইরকম যে খুচরা পর্যায়ে নতুন আলু 60-65 সর্বোচ্চ 70, ঘড়িতে 70 টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে। এটি পজিটিভ সাইন। আমরা আশা করছি যে ওই দিনে এই বাজারটা আরও কমে আসবে। কারণ উত্তরবঙ্গ থেকে আলু আসা শুরু হয়েছে, মুন্সিগঞ্জের আলু সেটি আসছে, কিশোরগঞ্জের আলু এখানে আসছে। তো এটি পজিটিভ সাইন। আমরা আশা করছি যে জনগণের যে ভোট ছিল সেটি